চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা একটু দেখবেন, মন্তব্য করে যাবেন। মেয়েদের 50 বছর হয়ে গেলে আর বেশি সংসার করার প্রয়োজন নেই। কেন জানেন? আপনি সংসারে মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন, এখন ভুলেও হিসাব মেলাতে যাবেন না। এসব হিসাব থেকে বেরিয়ে আসুন, নিজেকে ছেড়ে দিন। কষ্ট করে হলেও সংসারের দায়িত্বটা ছেড়ে দিন, সংসারে চিন্তা করা ছেড়ে দিন। কি হবে আপনি যখন থাকবেন না, তখন কিন্তু সব এইভাবেই চলবে। এই সংসারের মায়া, জিনিসপত্রের মায়া, ছোটোখাটো কিছু মায়ায় আপনাকে কষ্ট ছাড়া কিচ্ছু দেবে না। সংসারের দায়িত্ব যাদের কাঁধে নেওয়ার কথা তাদের উপরেই ছেড়ে দেন। এটাই নিয়ম। একদিন যে মেয়ে থাকে, সে একদিন বউ হয়, সে একদিন মা হয়, সে একদিন শাশুড়ি হয়, সে একদিন দাদি হয়। এভাবেই কিন্তু চলে যাচ্ছে বছরের পর বছর। কিন্তু না, আপনি যদি আঁকড়ে ধরে রাখেন তাহলে আপনার কষ্ট ছাড়ার কিছুই মিলবে না। আপনার ছেলেটাও কিন্তু আপনার থাকে না। কারণ সে দেখা যায় কি, সে বড় হচ্ছে, তার সংসার হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে, সে ছেলে মেয়ের দায়িত্ব হচ্ছে। এটা কিন্তু অনেক প্রকৃতির নিয়মই এটা, তাই না? আপনাকে এটা মানতেই হবে। আপনি আশা করাটা ছেড়ে দিন, কাউকে দোষারোপ করাটাও বন্ধ করে দিন। কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। যার যেটা কপালে, যার যেটা ভাগ্যে আছে, যে যতটুকু পাওয়ার ততটুকুই তার আসবে, ততটুকুই তার কপালে জুটবে। শুধরানোর সুযোগ নেই। আপনার জীবনে বিগত ভুল কিংবা সঠিক কিংবা আপনার কর্মকাণ্ড কোনোটাই শুধরানোর কোনো সুযোগ নেই। কারণ পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আপনি পিছিয়ে যেতে পারবেন না যে আমার আর কিছু বয়স পিছিয়ে যাই, কিন্তু সেটাও আপনি পিছিয়ে যেতে পারবেন না। আপনাকে স্বার্থপরতা বা কোনো স্বার্থপর হন। কারণ যেমন আপনার শরীর জানান দিচ্ছে আপনার এখন বয়স হচ্ছে, দিনরাত ঘন কন্যা করবেন না। কোমরে ব্যথা তৈরি হবে, হাঁটুর ব্যথা তৈরি হবে, যাবতীয় ক্যালসিয়াম, ভিটামিন ডি, বিভিন্ন রকম ঘাটতি আপনার শরীরে দেখা দেবে। ঘর একটু আগোছালি থাক না, সেই সময়টা নিজেকে একটু সময় দিন। খোলা আকাশের দিকে তাকান, বৃষ্টি এলে বৃষ্টির সাথে কথা বলুন। এই যে সব দিকে তাকিয়ে আপনার নিজেকে অবহেলা করে যে জীবনটা চলে গেল, সেই জীবনটা নিয়ে আপনি আঁকড়ে ধরে বসে থেকে ভাবনা করে কোনো লাভ নেই। আপনি মন চাইলে একটু ঘুরতে যান, একা একা জানালার পাশে বসুন, ছাদে আসুন, ছাদে এসে একা একা আকাশের সাথে কথা বলুন, নিজের সাথে কথা বলুন, নিজেকে ভালো রাখুন, নিজে একটু প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে কথা বলুন, গাইতে চেষ্টা করুন। আপনি গাইতে জানেন না, আপনার গলা ভালো না, তাতে কি, একটু গাইতে চেষ্টা করুন, প্রিয় গানগুলি গুনগুন করতে চেষ্টা করুন, যে গানগুলি আপনাকে একটা তৃপ্তিতা এনে দেবে। দিন দিন একা হয়ে যাচ্ছেন, সেই একাকিত্বটা কিন্তু একাকিত্ব নয়। এখন একাকিত্বটা আপনাকে নিজেকে সময় দেওয়ার। এই সময়টা আপনি নিজেকে যত সময় দিবেন আপনার তত ভালো লাগবে। ভালো কোনো ইসলামিক বই পড়ুন, ভালো লাগলে নিজে অর্থ বুঝে কোরআন শরীফ পড়ুন, যার যার ধর্মীয় মতে যে ধর্মীয় মতে ধর্মীয় বই পড়ুন। নিজেকে সময় দিন, নিজের জন্য সময় দিন। এতদিন কিন্তু সেটা পারেননি। এখন মন প্রাণ দিয়ে ধর্মীয় বই বলেন বা ইবাদত করা বলেন, সব কিছুই করুন যখন যেটা ভালো লাগে। আপনি বরং দেখা গেছে যে আপনি বেড়াতে বের হবেন, নিজের মনে হয়তো কাউকে পেলেন, নিজে একা একটু ঘুরে আসুন, দেখবেন অনেক ভালো লাগবে। এই বয়সটাতে নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন। আমার মনে হয় সেটাই। আমি এখন লোকে কি বললো আমি সেটা এতটা গায়ে মাখি না। নিজে হাসতে চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, পরিবারে যতটুকু পারি করার চেষ্টা করি, কিন্তু একটু হাসার চেষ্টা করি, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। নিজেকে সময় দেওয়া বলতে যে উচ্ছৃঙ্খল হয়ে যেতে হবে সেটা কিন্তু না। আপনাকে ভালোভাবে
নিজে মন খুলে যেটা মন চায় সেটাই করুন। ধন্যবাদ।